সবাইকে যাত্রা করতে বেলা 12টা নাগাদ এখানে এসেছে তাদেরকে যখন ব্যাপার আনে তখনই ব্যবসায়ীরা দিকে গাড়ি গাড়ি এখানে আসে বা এক্সকাভেটর নিয়ে আসে তখন তাদের দিক দিয়ে হয়ে যায়। আসলে আমাদের সম্প্রদায়ের মানুষ ওই একটা কথা আছে না ওই মানে রান্নাবাদ যে ভিড়ের ওষুধ নেই এখন আজকে তাদেরও একটা দুর্যোগ বইয়ের মতো অবস্থা হয়েছে বলে আমি মনে করি। অনেকের মন্তব্য ব্যক্ত করছেন, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব বক্তব্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আজকে ভোটের দিয়ে এখানে যে অবৈধ স্থাপনাগুলো আছে সে দিয়ে উচ্ছেদ করা হয়েছে। তো আমরা এখানে বিভিন্ন কাছ থেকে শুনছিলাম যে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু অ্যাডভান্স দিয়ে এখানে এই ব্যবসা প্রতিষ্ঠান ঘটেছে। তো আজকে তাদের দেখতে পাচ্ছেন এখানে সকল দোকান রেখে তারা এই মুহূর্তে মালামাল বলো না করছেন। তো চালকের পরে সন্দীপে রাস্তাঘাটে গাড়ির যেটা চাপ বেরোচ্ছে নিয়মিত যানজট আমরা এখানে সঙ্গী ছিল, আর সেটি নিয়ন্ত্রণের জন্য আমাদের সন্দীপের রাস্তাগুলো প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ বিশেষে ভাই তুমি যেগুলো বলো এগুলো কোনো বার সম্ভব না। এখানেই অন্য জায়গার ভেঙে ফেলা হচ্ছে। তারপরে একটা দোকান তারপরে আধা ঘন্টা লাগে সেভ করাইছি, আধা ঘন্টার মধ্যে 4 সময় তার গাড়ি বার করি। হ্যাঁ তার তো বাড়ি শুধু এগুলা 1 মাস হাতে বলা নাই ছোট নাই কেন 80 হাজারে। ও না তার তো আমি আসার তার সিঁড়ি গেছি, তারটা সিদ্ধাইছি আমি বুঝতে দিই না। ওই উপরে কাপড় গায়ে টাকা সিঁড়ি দিয়েছে, তো মানে দোকানের সামনে যেগুলো ছিল একবারে সব সিঁড়ি গেছে। ওই যে সন্দীপ টিপ ভিডিও দেখো, আমি তো দেখাইতেছি সন্দীপ টিভি দেখো লাইভ করতেছে দেখো আমি করতেছি। তো কঠোর অবস্থানে আমরা যারা এখন রাস্তা প্রশস্ত হবে, রাস্তার আশেপাশে যে সমস্ত সরকারি জায়গা আছে, আমার সন্দীপবাসীকে অনুরোধ করবো আপনারা সেই রাস্তাগুলো দ্রুত সময়ে আপনারা খালি করে দিবেন, যাতে করে আপনাদেরও ক্ষতি না হয় এবং প্রশাসনের এই রাস্তা পরিষ্কার করতে গিয়ে যাতে করে তাদেরকে ব্যাক পেতে না হয়। আমি আমাদের সন্দীপবাসী যারা বিশেষ করে যে সমস্ত জায়গায় করা হবে যাতে করে যে সমস্ত সরকার জায়গার উপরে স্থাপনা আছে সেগুলো কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসকাভেটর দিয়ে কিন্তু এই মুহূর্তে পুরো এরিয়াটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আর যাই হোক আমরা আমাদের একদিক থেকে খুব ভালো লাগছে যে আমাদের রাস্তা বড় হচ্ছে, মেন রাস্তা দিয়ে হারারি করলাম কিন্তু এই আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আমাদের যাদের অবস্থান থেকে আমাদেরকে স্যাক্রিফাইসের মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। তো আমরা সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। বলেন আর যাই হোক আমাদের সবার যাদের অবস্থান থেকে আমাদের সন্দীপের উন্নয়নে সবাই সহযোগী হতে হবে।
সবার আগে সন্দীপ এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আজ কিন্তু তো পিড়াই কইলে সুমরা বিয়া ব্যবসা আছে দূরে পিড়াই ভাই এটুকু বাকি আজ আর দিবি থাকা দিয়ে হ্যাঁ তুই কাছে পিড়াই গাইবো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মা যাই মোবাইল ছড়া লাগে উল্লালা কথা কও আই তো দেখি তো কি অবস্থা? আলী ইয়ারো আমার তো দিলাম আগে দিছি গাড়ি দিছি আপনার ওই নেটওয়ার্ক শাড়িতে নেটওয়ার্ক দেখছেন কি অবস্থা? এখন কি শুধু আমার সাথে সমস্যা করে নাকি সবাই সমস্যা করে? ওটা কি এয়ারটেল না এত তো যাই না আমার কারো কি ক্লিয়ার আমার নেট ভালো সব জায়গায় লাইভ দিয়ে দিয়েছে আরো কিছু না এটা কি হবে তুমি লিখে দিস এরা অফিসে লাগবে না সবাই লাইভ কাটি তারপর লাইভ যাবার মানে ইয়ে মোবাইল কাটি দিচ্ছি না না একজন কল 3বার কল দিছে 3বার কেটে দিচ্ছে ভাই আমরা 3বার কাটি ওই নাম্বার হচ্ছে আমি ওখানে কাজ করতেছি না মোবাইলে আমরা 3বার কাটি দিচ্ছি আমি আরেক নাম্বার তো আমরা ফোন দিতেছি এই নাম্বার থেকে বলেন না ওই মোবাইলে লাইভ ছিল তো একটা এই জন্য হ্যাঁ 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 আমার তো এখানে এখন আমরা যে ভাঙতেছি আমার হচ্ছে জ্বালা করে ক্লিয়ার করে ফেলবো না এটা হচ্ছে যে ইয়ে ভাই ওই যে মাইকিং করছে যে এটা তো ধর না করছে ইয়ার লাই জ্বালার লাই না মাইকিং বলছে যে সরকার জায়গা তো ওইটাই জ্বালা পরিষদ আর কি হ্যাঁ এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আজকে এখন সেখানে দেখা করেন হ্যাঁ আপনারা সামনে হাট মিল দেখা করেন স্যার এটা আসলে এখন তো দিয়ে বুঝছেন আমরা এটা কি করবো হ্যাঁ আমাদের তো এখানে সবগুলো বড় বড় দোকান এগুলো সব বড় দোকান সব ব্যবসায়ীরা এটা আসলে দুঃখজনক বিষয় হ্যাঁ সবার জন্য এটা তো আগে ভাগে একটু প্রস্তুতি নিলে সবার লাগে উপকার হবে আর কি না না শাকবাদের ফোন দিবে দরকার কি এইটা ভাই আপনারা ব্যবসায়ী আপনারা যাই বলছেন সার সাথে হ্যাঁ এগুলো মনে হয় ওনার নির্দেশ না এগুলো ধরেন না ডিসি থেকে হ্যাঁ বিবেক কমিশন থেকে নির্দেশ এগুলো তো ওনাদের কোনো ইয়ে না এগুলার হ্যাঁ এগুলো ডিসি থেকে এগুলো হ্যাঁ 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 এখন তো এগুলো আমাদের গুলো পড়ে যাবে তাও তো আমাদের দোকান আমরা আগে দিয়ে ফসলি দেবো না হ্যাঁ আমি জানি না ধরা এখন আসলে আমরা সবাই কথা বলি নাইলে হ্যাঁ কখন আসবেন আচ্ছা আসুন এখন সব ঠিক হয়ে যাবো বানিয়েছি
খাদের মধ্যে একটা ফাঁক। শক্ত। এই তোমার বুদ্ধি এত কম করো আমি, হ্যাঁ কি লেখো ভাই তোমরা এত